দর্শক, একদিন বাদশাহ হারুনুর রশিদের দরবারে এক পাখি শিকারী এসে বলতেছে যে জাহাপনা, আমি এই মুহূর্তে আপনার সামনে এমন একটি পাখি উপস্থিত করব যে পাখিটা অত্যন্ত গুণী, অত্যন্ত দামি এবং অত্যন্ত বুদ্ধিমান। দর্শক, তখন বাদশাহ হারুনুর রশিদ ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি কি করলেন, সেই পাখিটির দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইলেন আর সেই পাখি শিকারীকে বলতে লাগলেন যে পাখিওয়ালা ভাই, আপনি যতই বলেন আপনার পাখি অসাধারণ, কিন্তু আপনার পাখি তো খুবই সাধারণ একটি পাখি, কারণ সেই পাখির তো একটি পা নাই। তখন পাখি শিকারী বলতেছে যে জাহাপনা, যদিও সেটি একটি সাধারণ পাখির মতো, কিন্তু তবুও সেটা অসাধারণ, কারণ আমি যেদিকে যাই সেই পাখিটিকে আমার সঙ্গে করে নিয়ে যাই। জাহাপনা, আমি যখন সেই পাখিটাকে শিকার করতে সঙ্গে করে নিয়ে যাই, আমি যে জায়গায় ফাঁদ বসাই ঠিক সেই জায়গায় সেই পাখিটাকেও বেঁধে রাখি। জাহাপনা, আমার সেই পাখিটি জানে ভিন্ন ভিন্ন পাখির ডাক, সে ভিন্ন ভিন্ন ডাকে ভিন্ন ভিন্ন পাখি আমার ফাঁদে এনে বসায় আর আমি পাখিদের গিয়ে ধরে ফেলি। শিকারীর কাছ থেকে সেই কথাগুলি শুনে বাদশাহ হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেলেন এবং সেই শিকারীর হাত থেকে পাখিটাকে চড়া মূল্যে ক্রয় করে নিলেন এবং সেই রাজসভাতে বসেই কিছুক্ষণ পর সেই পাখিটিকে জবাই করে দিলেন। পাখিওয়ালা পাখিটিকে জব করতে দেখে সেই পাখিওয়ালা বলতেছে যে জাহাপনা, আপনি কি জন্যে আমার কাছ থেকে সেই পাখিটিকে এত দাম দিয়ে ক্রয় করলেন, আবার কি জন্যেই আপনি এই মুহূর্তে পাখিটাকে জব করতেছেন? তখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন যে পাখিওয়ালা ভাই, শুনো, আপনার পাখি যতই মূল্যবান হোক আর দামি হোক কিংবা ট্রেনিং প্রাপ্ত হোক, তবে সে নিজের স্বজাতির সাথে বেইমানি করেছে, আর যারা নিজের স্বজাতির সাথে এইভাবে বেইমানি করে তাদের শাস্তিটা ঠিক এইভাবেই হওয়া উচিত। দর্শক, আমি খলিফার মা। এতক্ষণ যে খলিফার বাপে আপনাদেরকে গল্প বললেন, সেই গল্প থেকে আমরা কি শিখলাম? সেই গল্প থেকে আমরা ঠিক এটাই শিখলাম যে স্বার্থর জন্য জাতি বা সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করলে শেষ পর্যন্ত কিন্তু নিজেরও সর্বনাশ হয়। দর্শক, আমরা খলিফার বাপের গল্প থেকে 2 নম্বরে যা শিখলাম তা হচ্ছে দালালি ও গাদ্দারি কখনোই মহৎ চরিত্রের লক্ষণ নয়। দর্শক, আমরা এই গল্প থেকে 3 নম্বরে যা শিখলাম যে তা হচ্ছে নেতৃত্ব মানে নিজের স্বজাতিকে রক্ষা করা, ধ্বংসলীলায় মেতে ওঠা নয়।